কোনো কথা, কোনো চাহিদা সেটাকে আপনার পিতা অ্যাকসেপ্ট করছেন, সেটা কিন্তু এই সময় ঘটতে পারে। বিবাহের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিছু শত্রুতা সেটাও কিন্তু অবশ্যই বাড়বে। যে স্টেবিলিটি বৃহস্পতি মার্গী থাকাকালীন আপনি অনুভব করেছিলেন, সেই স্টেবিলিটির ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে। এটা অবশ্যই উন্নতিসূচক পরিবর্তন এবং সেই ক্ষেত্রে এই দিকে আপনি কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন। নতুন বাড়ি কিনবার সময় অবশ্যই এই বিষয়টি দেখতে হবে। আরও একটি বিষয় বাড়ি কিনবার সময় খেয়াল রাখতে হবে, দরজা ঠিকঠাক দিকে আছে কিনা। নবম ভাবস্থ বক্রী বৃহস্পতির রাজনৈতিক ক্ষেত্রে আপনার সক্রিয়তা বাড়িয়ে তুলবে। 28শে নভেম্বর পর্যন্ত এই পর্যায়ে কন্যা রাশি বা লগ্নের মানুষদের মাথা গরম থাকার প্রবণতা অনেকটাই বেশি এবং এই মাথা গরমের কারণে কোনো ভুল হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু অনেকটাই বেশি। বাহন, গাড়ি ইত্যাদি ক্রয় করবার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাক্টিভিটি লেভেল সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। এই ধরনের সমস্যাগুলির ক্ষেত্রে কিন্তু আপনার মুক্তির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। এই ধরনের সমস্যাগুলি থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। ঝামেলা, অশান্তি এগুলি থেকে আপনি নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন। দেবগুরু বৃহস্পতির এই সঞ্চার ফাটকা টাকা পয়সা নিয়ে আসতে পারে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। বিশেষ করে কন্যা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কন্যা কিন্তু আরেকটু এগিয়ে যাবেন। ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। দেবগুরু বৃহস্পতি তিনি বক্রী হতে চলেছেন, বৃষ রাশিতে অবস্থান করে রয়েছেন তিনি এবং বৃষ রাশিতে 27 ডিগ্রিতে তিনি বক্রী হবেন। মৃগশিরা নক্ষত্রে বক্রী হয়ে তার পশ্চাৎ গতি শুরু হবে। তার এই গতি চলবে 17 ডিগ্রি পর্যন্ত। 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তার এই বক্রগতি চলবে। 17 ডিগ্রিতে অর্থাৎ রোহিণী নক্ষত্রে তিনি আবার মার্গী গতি প্রাপ্ত হবেন। এর মধ্যে 28শে নভেম্বর 2024 বৃহস্পতি বক্র অবস্থায় আবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করবেন। ফলে এই যে দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন, রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির এই যে সঞ্চার হতে চলেছে, এর ফলে কিন্তু প্রত্যেকটি রাশির প্রত্যেকটি মানুষ কোনো না কোনোভাবে প্রভাবিত হবে। কোনো না কোনোভাবে পজিটিভিটি, কোনো না কোনোভাবে তাদের উন্নতি এটা দেখতে পাওয়া যাবে। কিছু কিছু মানুষের জীবনে কিছু সমস্যা আসবে, কিন্তু তা সত্ত্বেও তাদের জীবনে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট আমরা যথেষ্টই দেখতে পাব। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির বিষয়ে। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ, কালপুরুষের ষষ্ঠ রাশি, বুধের দ্বারা নিয়ন্ত্রিত, কিছুটা চাইল্ডিশ হলেও অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত দায়িত্বপরায়ণ এই কন্যা রাশি বা লগ্নের মানুষ। তাদের জীবনে কি পরিবর্তন আসবে, কোন দিক থেকে তাদের জীবনে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, সেটাকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব। প্রথমেই খেয়াল রাখুন, কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতি হল চতুর্থপতি এবং সপ্তমপতি। তিনি অবস্থান করে রয়েছেন নবম ভাবে এবং নবম ভাব হলো আমাদের ভাগ্যস্থান, আমাদের পিতৃস্থান। তাই বাবার সঙ্গে সম্পর্ক আর একটু ভালো হওয়ার সম্ভাবনা এটা আমরা আশা করতে পারি। কিছু স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার সেটাকে আপনার বাবা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। কোনো কথা, কোনো চাহিদা সেটাকে আপনার পিতা অ্যাকসেপ্ট করছেন, সেটা কিন্তু এই সময় ঘটতে পারে। বিবাহের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। স্বামী স্ত্রী এদের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি, স্বামী কিংবা স্ত্রীর পরামর্শে ভাগ্য উন্নতির সম্ভাবনা এটি এই সময় দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষরা তাদের ক্ষেত্রে কিছু কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রের স্থিতিশীলতা কমবে। কর্মক্ষেত্র পরিবর্তনের চিন্তা সেটা আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কিছু শত্রুতা সেটাও কিন্তু অবশ্যই বাড়বে। যে স্টেবিলিটি বৃহস্পতি মার্গী থাকাকালীন আপনি অনুভব করেছিলেন, সেই স্টেবিলিটির ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে। এটা অবশ্যই উন্নতিসূচক পরিবর্তন এবং সেই ক্ষেত্রে এই দিকে আপনি কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন। এই পরিবর্তন সাময়িক পীড়াদায়ক হতে পারে, কিন্তু আলটিমেটলি এই পরিবর্তন কিন্তু আপনার জন্য পজিটিভ এবং বেনিফিশিয়াল।
কম্পিটিশন থাকবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রথম দিকে বাধা আসলেও আলটিমেটলি আপনি সেই বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন। জীবনের যে কোনো বাধা, বিপত্তি, সমস্যা, অস্থিরতা সেগুলো থেকে বেরিয়ে আসা এটা আপনার জন্য সহজতর হয়ে উঠবে। এরপরে যে পরিবর্তন আমরা দেখতে পাবো সেটি হলো গৃহ বাসস্থান সংক্রান্ত পরিবর্তন, এলাকা এবং পরিবেশ সংক্রান্ত পরিবর্তন। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই রয়েছে। নতুন বাড়ি, নতুন ভাড়া ইত্যাদিতে যেতে পারেন আপনি। বাড়ি কেনা, ফ্ল্যাট বুকিং ইত্যাদি করা যেতে পারে। তবে যদি আপনি নতুন বাড়িতে ভাড়া যান, নতুন কোনো ক্ষেত্রে ভাড়া যান, সেই ক্ষেত্রে আপনাকে বাস্তুটি ভালো করে দেখতে হবে, কারণ এই ধরনের বাড়িগুলি ইউজড হওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি। ব্যবহার করা বাড়িতে কতটা নেগেটিভ এনার্জি রয়েছে এটা আপনাকে উপলব্ধি করতে হবে এবং তারপরে সেখানে যাওয়ার পরিকল্পনা করতে হবে। নতুন বাড়ি যদি আপনি কিনতে যান সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই বাড়িতে যেন কোনো আইনি সমস্যা না থাকে, বাড়ির কাগজপত্র যেন একদম ঠিকঠাক থাকে। প্রয়োজন হলে কিছু টাকা লোন নিয়ে বাড়ি কিনতে হবে, কারণ ব্যাংকিং সেক্টরগুলো বা ব্যাংকের যারা থার্ড পার্টি এজেন্সি রয়েছে তারা যে সার্চিং করবেন সেই সার্চিং কিন্তু ভীষণ ভালোভাবে তারা সার্চিং করবেন এবং যে কোনো সমস্যা, যে কোনো অসুবিধা তারা কিন্তু আইডেন্টিফাই করবেন। অর্থাৎ আপনি বাড়ি কিনবার আগেই বুঝতে পারছেন যে এই বাড়িটাতে কোনো রকম আইনি সমস্যা রয়েছে কিনা। নতুন বাড়ি কিনবার সময় অবশ্যই এই বিষয়টি দেখতে হবে। আরও একটি বিষয় বাড়ি কিনবার সময় খেয়াল রাখতে হবে, দরজা ঠিকঠাক দিকে আছে কিনা। নবম ভাবে বক্রী বৃহস্পতি বাবার শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ দুশ্চিন্তা সৃষ্টি করতে পারে। বাবার শরীর, বাবার শারীরিক অবস্থা, বাবার ট্রিটমেন্ট কস্ট ইত্যাদি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা তো অবশ্যই দেখতে পাওয়া যায়। নবম ভাবস্থ বক্রী বৃহস্পতির রাজনৈতিক ক্ষেত্রে আপনার সক্রিয়তা বাড়িয়ে তুলবে। 28শে নভেম্বর পর্যন্ত এই পর্যায়ে কন্যা রাশি বা লগ্নের মানুষদের মাথা গরম থাকার প্রবণতা অনেকটাই বেশি এবং এই মাথা গরমের কারণে কোনো ভুল হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু অনেকটাই বেশি। তবে সুখের কথা এটাই যে প্রথম দিকে সমস্যা শুরু হলেও আলটিমেটলি এর পরবর্তী পর্যায়ে অর্থাৎ 28শে নভেম্বরের পর থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত আপনি কিন্তু এই প্রবলেমগুলির সলিউশন খুঁজে বার করতে পারবেন। সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করা এটা কিন্তু আপনার জন্য সহজতর হয়ে উঠবে। বাবা, মা, ভাই, বোন এদের মাধ্যমে কিছুটা উপকৃত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাহন, গাড়ি ইত্যাদি ক্রয় করবার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাক্টিভিটি লেভেল সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু ভুল সিদ্ধান্ত আপনার জন্য বিপজ্জনক হতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। ধর্মীয় বিষয়ের প্রতি কিছু অনুশাসন সৃষ্টি হতে পারে। মানুষের মনের মধ্যে আপনাকে নিয়ে কিছু সংশয় সৃষ্টি হতে পারে। উচ্চশিক্ষার সম্ভাবনা অনেকটাই বেশি এবং এই উচ্চশিক্ষার জন্য যে ইনস্টিটিউশন, যে ক্ষেত্র আপনি চাইছিলেন, কোনো একটা ইনস্টিটিউটে আপনি ভর্তি হতে চাইছিলেন কিন্তু ভর্তি হওয়া যাচ্ছিল না, বাধা আসছিল, সমস্যা আসছিল, ইচ্ছে থাকা সত্ত্বেও আপনি সেখানে অ্যাডমিশন নিতে পারছিলেন না। এই ধরনের সমস্যাগুলির ক্ষেত্রে কিন্তু আপনার মুক্তির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। এই ধরনের সমস্যাগুলি থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। ঝামেলা, অশান্তি এগুলি থেকে আপনি নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন। নতুন কোনো এডুকেশনাল সিস্টেমের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ধর্ম, শাস্ত্র ইত্যাদি সম্পর্কে আপনার জ্ঞান, আকর্ষণ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে উন্নতি আসছে। ইন্টারভিউর ক্ষেত্রে যে বিরাট সাকসেস আসছে তা কিন্তু নয়, কিন্তু কর্মক্ষেত্র যাতে আপনার জন্য স্থিতিশীল থাকে, যে চাকরিতে আপনি রয়েছেন সেখানে যেন গণ্ডগোল না হয় তার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। কিছু কিছু সময় আপনজনদের সঙ্গে দূরত্ব সৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মাথা কিন্তু গরম থাকবে। দেবগুরু বৃহস্পতির এই সঞ্চার ফাটকা টাকা পয়সা নিয়ে আসতে পারে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি, বিশেষ করে কন্যা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কন্যা কিন্তু আরেকটু এগিয়ে যাবেন। কন্যা রাশি বা লগ্নের উপরে এই মুহূর্তে কেতুর অবস্থান, কন্যা সপ্তমে রাহু, নবমে কিন্তু বক্রী হচ্ছেন বৃহস্পতি। এই যে কেতু অবস্থান করে রয়েছে আপনার লগ্নে, তার উপরে বক্র বৃহস্পতির দৃষ্টি এবং আপনার ষষ্ঠ ভাবে শনিদেবের অবস্থান, অষ্টমে মেষ রাশির উপরে শনিদেবের দৃষ্টি, এর ফলে জ্যোতিষ, তন্ত্র, আধ্যাত্মিকতা ইত্যাদির প্রতি আপনার আকর্ষণ, আপনার জ্ঞান বাড়তে দেখতে পাওয়া যাবে। ধর্মীয় বিষয়ের প্রতি অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে নিজের প্রতি একটা নিয়ন্ত্রণ সেটাও কিন্তু অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মদক্ষতা বাড়বে, কিন্তু কর্মচারীদের উপরে নির্ভরশীলতা সেটাও কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। পারিবারিক সমস্যা বাড়তে পারে। আপনজনদের সঙ্গে দূরত্ব কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়।
পারিবারিক সম্পর্ক, আপনজনদের সঙ্গে সম্পর্ক, এই সমস্ত ক্ষেত্রে কিছুটা কনফিউশন ক্রিয়েটেড হতে পারে। কর্মক্ষেত্রে আপনি বেশ কিছুটা ইউজড হয়ে পড়তে পারেন। মোটের উপরে আমরা বলতে পারি নবম ভাবে দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছেন। কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে, বেশ কিছু আপাত নেগেটিভ পরিবর্তন, যার রেজাল্ট পজিটিভ হবে, যার রেজাল্টের ফলে আপনি মানসিক দিক থেকে তৃপ্তি, শান্তি লাভ করতে সক্ষম হবেন। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তর ফাল্গুনী। কাজের ক্ষেত্রে কিছু সমস্যা, নাম যশ ইত্যাদির ক্ষতি, বদনাম হওয়ার টেন্ডেন্সি ইত্যাদি দেখতে পাওয়া যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে, ধর্ম, অনুশাসন ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে, নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে বাড়তে পারে অস্থিরতা, কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। শিক্ষা, জ্ঞান ইত্যাদি আহরণ করবার প্রচেষ্টা, সেটাও কিন্তু বাড়তে চলেছে। ছোট্ট ছোট্ট বিষয়ে একটু ইম্পালসিভ হয়ে পড়তে পারেন আপনি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। যে কাজ আপনার উদ্দেশ্য, যে বিষয়ে আপনার আগ্রহ, সেই ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্কে হানি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোমরের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। নান্দনিক বিষয়ের প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে। পরবর্তী নক্ষত্র হস্তা। নিজের অ্যাক্টিভিটি আরেকটু বাড়িয়ে তুলতে পারেন। শিক্ষার ক্ষেত্রে উন্নতি অবশ্যই হবে, তবে যেভাবে, যে পরিবেশে, যে ইনস্টিটিউশনে আপনি শিখতে চাইছেন, সেটা ঠিক মন মতো নাও হতে পারে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রিয় ব্যক্তি, প্রিয় বন্ধুর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার কারণে কখনো কখনো কষ্টপ্রাপ্ত হতে পারেন। হস্তা নক্ষত্রের মানুষদের জীবনে কাজের চাপ বাড়তে চলেছে। খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় এই সময় কষ্ট পেতে পারেন, তবে এই কষ্টটি যদি আপনি পান, সেই ক্ষেত্রে এটি কিন্তু লং টার্মের জন্য হতে চলেছে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক বিষয়ের প্রতি হস্তার আগ্রহ বাড়বে এবং নিজেকে আরেকটু প্রেজেন্টেবল করে তোলবার চেষ্টা, এটা কিন্তু হস্তা অবশ্যই করতে পারবেন। বাহন সংক্রান্ত বিষয়ে একটু অস্থিরতা বাড়তে পারে। বাহন সংক্রান্ত ক্ষেত্রে আইনি জটিলতা। আরও একটি বিষয় আমরা হস্তা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো, সেটি হলো প্রতিবাদ প্রবণতা। প্রচুর প্রতিবাদ করবার একটা টেন্ডেন্সি, সেটা কিন্তু হস্তার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবং এই প্রতিবাদ প্রবণতা, বেশ কিছুটা ইম্পালসিভ, চট জলদি ডিসিশন নেওয়ার ক্ষমতা, এগুলি হস্তার ক্ষেত্রে আমরা বাড়তে দেখব। পরবর্তী নক্ষত্র চিত্রা। তারাও ইমোশনাল, তারাও ইম্পালসিভ। রেগে যাওয়ার প্রবণতা তাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা চিত্রার ক্ষেত্রে বেশি এবং সন্তান প্রাপ্তির যোগ, সেটাও কিন্তু চিত্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। রেগে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা অনেক অনেক বেশি। কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসতে চলেছে। উটকো ঝামেলা, এটা কিন্তু আপনাকে ফেস করতে হবে এবং এই ঝামেলাকে সহজে যে আপনি মেরামত করতে পারবেন, তা কিন্তু একেবারেই নয়। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। বাড়ি পরিবর্তনের একটা সংযোগ আপনার ক্ষেত্রে রয়েছে। ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই বেশি। অ্যালার্জি বা এই ধরনের কোনো ইনফেকশনে কষ্টপ্রাপ্ত হতে পারেন। চিত্রার চাকুরি প্রাপ্তির সংযোগ অনেক অনেক বেশি। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আপনার উপরে দেওয়া হতে পারে। প্রমোশনের সম্ভাবনা কিন্তু রয়েছে। এই সময় হস্তা এবং চিত্রা, এই দুটি নক্ষত্রের মধ্যে একটি বিশেষ গুণ দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু আত্মসমালোচনা করতে শিখে ফেলবেন, অর্থাৎ নিজেদের দোষ, নিজেদের ভুল খুঁজে বার করা, নিজেকে আরেকটু রেকটিফাই করা, সেটা কিন্তু শিখতে পারবেন হস্তা এবং চিত্রা। তাহলে কন্যা রাশি এবং তার 3টি নক্ষত্র দেবগুরু বৃহস্পতির বক্রী ভবন, তাদের কিভাবে প্রভাবিত হতে পারেন তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। মোটের উপর সময়টা ভালো, কন্যা ভালো থাকবেন, জীবনে উন্নতি হবে। বর্তমানে কেতু রাশি বা লগ্নের উপরে অবস্থান করে রয়েছে। যদিও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এই কেতুর উপরে পড়েছে, কিন্তু তা সত্ত্বেও যখন এই বৃহস্পতি বক্রী হবেন, তখন কিন্তু রেজাল্ট হবে অনেকটাই আলাদা, অনেকটাই পজিটিভ। এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে। আপনাদের একটি কমেন্টের আমি উত্তর দেব, কিন্তু কমেন্ট করবার সময় খেয়াল রাখতে হবে অবশ্যই নিজের নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ,
এগুলি কিন্তু প্রোভাইড করতে হবে, অন্যথায় আপনাদের কমেন্টের উত্তর দেওয়া কিন্তু ভীষণ কঠিন। প্রশ্ন করেছেন সায়ন গোস্বামী, 7/2/2009, বার্থ টাইম 10টা 13 PM, বার্থ প্লেস উত্তরপাড়া, নাম সায়ন গোস্বামী। আমি আমার রাশি কি সেটা জানতে চাই। সায়ন, তোমার জন্মকুণ্ডলী অনুসারে তুলা লগ্ন এবং মিথুন রাশি। এই মুহূর্তে তোমার যা বয়স, তাতে তোমার 10 স্ট্যান্ডার্ডের পরীক্ষা দেওয়া উচিত কিংবা 9-এ থাকা উচিত। পড়াশোনায় প্রচুর কনসেন্ট্রেশন বাড়াতে হবে, রেগুলার পড়াশুনো করা এটা কিন্তু আমাদের করতে হবে। যেহেতু তোমার লগ্নপতি শুক্র তোমার জন্মকুণ্ডলীতে তুঙ্গ হয়ে রয়েছে, তাই শুক্রের প্রভাব পজিটিভ হইতে তুমি পাবে। দেখতে তোমাকে সুন্দর হবে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাট্রাকটিভ পাওয়ার এটাও কিন্তু তোমার ক্ষেত্রে অনেকটাই বাড়বে। তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কমবে তোমার কনসেন্ট্রেশন লেভেল, পড়াশোনার প্রতি আগ্রহ, এখানে কিন্তু ডিস্টারবেন্স রয়েছে। যেহেতু তোমার চতুর্থভাবে অনেকগুলি গ্রহ সমন্বয় রয়েছে, রবি, মঙ্গল, রাহু, বুধ এবং বৃহস্পতি, তাই আলটিমেটলি তোমাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, কনসেন্ট্রেশনের অভাব ঘটবে। বাড়িতে কিছু সমস্যা, কিছু দুর্ঘটনা তোমার পড়াশোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে, কিন্তু তার মধ্যেই নিয়ন্ত্রিত অবস্থা এবং অবস্থান তোমাকে উন্নততর পরিস্থিতির দিকে এগিয়ে নিয়ে যাবে। ডেভেলপমেন্ট আসবে, উন্নতি হবে, নিশ্চিন্তে থাকা যায়। তাহলে আমরা চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের লক্ষ্যে এই যে যাত্রা, সামিল হয়ে উঠুন আপনিও, কারণ পদক্ষেপ আপনার এবং যাত্রা করবে আপনার চ্যানেল। ভিডিও আমরা করতে পারি, ভিডিও আমরা আরেকটু ভালো করবার চেষ্টা করতে পারি, কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের চ্যানেলকে একটা জায়গা দেওয়া, 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের লক্ষ্যে আমাদেরকে ঠেলে দেওয়া, সেই ক্ষমতা কিন্তু আছে আপনাদের হাতে। তাই আরও একবার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।